দেখো, আমি তোমাদের এই যে মাধ্যমিক 2025 ইতিহাস বিষয়ক সাজেশান নিয়ে এসেছি। তবে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তারা সবাই চেষ্টা করবে এই প্রশ্নগুলোর অ্যান্সারটা এক নজর দেখে যাওয়ার এবং পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রথম থেকে দেখো, নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ইতিহাসে পরিবেশ চর্চা গুরুত্বপূর্ণ কেন? স্থানীয় ইতিহাস ও শহরের ইতিহাসের মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে, উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট, জাতীয়তাবাদ প্রসারে বঙ্গদর্শনের ভূমিকা উল্লেখ করো। এইভাবে তোমার আমি যাই হোক ওয়ার্ল্ড সিলেবাস থেকে বেশ অনেকগুলোই প্রশ্ন রেখেছি, যাতে তোমরা কমন পাও সবগুলোই। এবং এই যে উপরে দেখো যে প্রায় 24টা প্রশ্ন দেওয়া আছে, 24টা প্রশ্ন দেওয়া আছে 4 মার্কের ক্ষেত্রে। আর তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট করে রেখো, কারণ সামনে মাধ্যমিক, সময়েরও অপচয় করা ঠিক হবে না। আর প্রয়োজনে একবার দেখবে। তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো, অবশ্যই তোমরা এসব প্রশ্নগুলো জানো এবং সব প্রশ্ন আগে থেকে ভেবেছো। এখানে দেখো 8 মার্কের কিছু প্রশ্ন দিয়েছি, 8 মার্কের 8টা দেওয়া আছে। আর নিচে একটা ভালো করে দেখো, বিশেষভাবে খেয়াল রেখো বলে আমি তোমাদেরকে, যারা একবারই ভাবছো যে স্যার কমন পাবো না কি এইরকম যারা ভাবছো, তাদের জন্য নিচে লিখেছি দেখো, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় অথবা তৃতীয় ও চতুর্থ অধ্যায় যদি তুমি সব পড়ে যাও, তাহলে 4 মার্ক ও 8 মার্ক উভয় কমন পাবে। আরেকটা দেওয়া আছে দেখো, যে 4 মার্কের ক্ষেত্রে অষ্টম অধ্যায় ও প্রথম অধ্যায় ভালো করে যদি পড়ো, আমার মনে হয় 3টি প্রশ্ন কমন পাবে। এবং সেটা পেয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নিয়ে আমাকে বলবে। অবশ্য এটা আমি 100% গ্যারান্টি দিতে পারবো না যে এইরকমই হবে, এইরকম না, তবে আশা করি তোমাদের ভালো হবে।